কালকে প্রত্যেকটা স্পেনের ফ্যান বুঝতে পেরেছে যে বার্সেলোনা ফ্যান্সদের গোটা বছর কি চলে। ভাই ফেরান টোরেস একটা ট্র্যাশ ভাই। লোকে ভুল করে ২-১ টা মিস করে, ও ভুল করে ২-১ টা গোল করে মাঝে মধ্যে। তো একে নিয়ে হয় না ভাই। রাইট উইং, সেন্টার ফরওয়ার্ড কোত্থাতেও স্টেবল না। ওকে বেঞ্চে রাখা উচিত, মাঝে মধ্যে নামানো উচিত। আর ভাই আমার কথা হচ্ছে যে কালকে যদি তোমরা বলো যে প্লেয়ারদের দোষ ছিল, তাহলে কিন্তু ভুল হচ্ছে। সমস্যাটা ছিল কোচিংয়ে, সমস্যাটা ছিল স্ট্রাকচারে, টিম স্ট্রাকচারে। ভাই ৪ টে মিডফিল্ডার খেলানোর কোনো মানে হয় না যখন তুমি একটা ছোট টিমের এগেইনস্টে খেলছো। যেখানে তোমাকে গোল স্কোর করতে হবে। গোল স্কোরার কোথায় ছিল? ওয়ারজাবাল আর আমি ফেরান টোরেসকে গোল স্কোর হিসেবে মানি না ভাই। তোমার কাছে বড়, বড় প্লেয়ার আছে। তোমার কাছে একটা ইগ্লিসিয়াস, বোরা ইগ্লিসিয়াসের মতো একটা দানব আছে সেন্টার ফরওয়ার্ডে। তুমি তাকে নিয়ে গেছো, তাকে খেলাও। ২ টো উইঙ্গার আছে, একটাকে অন্তত খেলাও। না, এরকম টিম স্ট্রাকচার নিয়ে ভাই স্পেন জিততে পারবে না। পুরো ভুল ডিসিশন। মানে আমি এটা বলতে চাইছি যে নাগেলসম্যান, জুলিয়ান নাগেলসম্যান যে জার্মানির কোচ, সে যে ধরনের খেলা খেলালো নিজের প্লেয়ারকে দিয়ে, সেটা দেখে কি ডে লা ফুয়েন্তে ইন্সপায়ার হতে পারেনি কি আমি বুঝতে পারিনি। বাট স্টিল দেখো, এত খারাপ ম্যাচ গেছে বাট ওরা স্টিল কোয়ালিফাই করে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ওরা সবাই না এই কোয়ালিফিকেশন সিস্টেমটার জন্য পুরোপুরি দিচ্ছেও না। তো স্পেনের ম্যাচ থেকে বেরিয়ে যদি আমি সেকেন্ড ম্যাচেতে আসি, সেকেন্ড ম্যাচটা আমি স্পেনের স্ট্রিমেতেই বারবার বলেছিলাম যে পরের ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, কারণ ইজিপ্ট আর বেলজিয়াম খেলছে। স্বাভাবিক ১-১ হয়েছে, ভালো ম্যাচ হয়েছে। ভালো নয়, ফাটাফাটি ম্যাচ হয়েছে বলতে পারো। ম্যাচটা খুব সুন্দর হয়েছে, বাট রেজাল্টটা মনের মতো হয়নি। তারপরের ম্যাচটা আমি ওটা পুরোটা দেখতে পারিনি ভাই, অবস্থা ঢিলা হয়ে গেছিল। ১-১ হয়েছে, লাস্টের রেজাল্ট দেখলাম উরুগুয়ের সাথে সৌদি আরবিয়া, ওটাও ভালোই চলছিল, পুরোটা দেখিনি। আর তারপরে লাস্টের যে ম্যাচটা হচ্ছে দেখলাম ইরানের সাথে নিউজিল্যান্ড, ওটাও দেখা সম্ভব হয়নি ভাই। সব ম্যাচ দেখা সম্ভব না, মরে যাবো। তো এই হচ্ছে আল্টিমেট কালকের ডে। প্রত্যেকটা ম্যাচ ড্র হয়েছে। আর আজকে থেকে শুরু হচ্ছে মেন ফায়ার পাওয়ার। এরপর ফ্রান্সের খেলা আছে, আর্জেন্টিনা আছে, কালকে রাতে পর্তুগাল আছে ভাই। নেক্সট লেভেলে ম্যাচেস আসছে। তোমরা যারা লাইভে এখনো জয়েন করনি আমার, মাঝে মধ্যে চলে এসো। রাত্রির দিকে থাকি, গল্প হয়, মজা হয়, সবাই মিলে আড্ডা মারি। তো দ্যাটস ইট, এটাই ছিল।